আমাদের আজকে 1.2 আমরা কয় নং করবো বলতো? 1.2 আমরা 3 নং সমাধান করবো। এই 3 নং এর মধ্যে অঙ্কটা করার আগে আমাদের কিছু সূত্র আমি মুখস্থ করাবো তোমাদের। এগুলো বইয়ের মধ্যে যে আমি দাগা দিয়েছিলাম ফার্স্টে, ওগুলো কিন্তু আমি বড় বড় করে দেওয়া, কঠিন করে দেওয়া, মুখস্থ হয় না। কিন্তু আমি এমন বই লিখছি, তোমরা 2-3 বার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ব্রেনের মধ্যে ক্যাচ হয়ে যাবে। যেমন দেখো, যদি কখনো বলে যে 3 দিয়ে ভাগ দাও, এর মধ্যে জিজ্ঞেস করছে যে সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ যায় কিনা, তারপরে 4 দিয়ে ভাগ যায় কিনা, 6 দিয়ে ভাগ যায় কিনা, 9 দিয়ে ভাগ যায় কিনা, আমাদের জিজ্ঞেস করছে এগুলা, ঠিক না? তো আমরা সংখ্যা দেখে বুঝতে পারবো কিভাবে আসলে ভাগ যায় না যায় না। এটা একটা টেকনিক আছে। টেকনিকটা কি দেখো, যদি জিজ্ঞেস করে যে 3 দিয়ে ভাগ যায় কিনা, এটা সূত্র কি? আমরা আগে সব সংখ্যাগুলো যোগ দিব। আমরা সব সংখ্যাগুলো কি করবো বলতো? যোগ দিব। যোগ দিয়ে আমরা কি করবো? 3 দিয়ে ভাগ দিব। সবগুলো সংখ্যা আগে যোগ দিব। আমি একটু করি আর বুঝাই, তাহলে তোমার সহজ লাগবে। যেমন ফার্স্টে কি আছে বলতো? 5, 4 আর 5 নাকি? তাহলে আমরা যোগ দিই। 5 যোগ 4 যোগ 5 কত হলো বাচ্চারা বলতো? 9 আর 5 কত হলো? 14। কত হলো? এই 14 কি 3 দিয়ে ভাগ যায় কিনা দেখো তো। এই রাফায় দেখো দিয়ে 3 দিয়ে 14 কে ভাগ দাও। 3 4 12। হাতে থাকে কত? হাতে কিন্তু থাকে, অবশিষ্ট থাকে, তার মানে ভাগ যায় না, কারণ ভাগ গেলে এখানে শূন্য হইতো। তার মানে কি 3 দিয়ে ভাগ যায় না। তার মানে লিখবো যা 3 দিয়ে ভাগ যায় না। ঠিক আছে না? সুতরাং 545 3 দিয়ে বিভাজ্য 9। গুড, বুঝতে পারছো কথাটা? আরেকটা করে আরো সহজ লাগবে তোমার কাছে। আমি বড়টা করি, তোমরা এটা করো। হ্যাঁ, আমি লাস্টেরটা করে দিই। কি বলছো বলো তো? 8 যোগ 5 যোগ 3 যোগ 5। এটা মনে রাখতে হবে যে যখন 3 দিয়ে বলবো তখন এই সিস্টেমটা করবো, যোগ দিয়া যোগ দিয়া। তাহলে আসো, 8 আর 5 কত? 13। 13 আর 3 কত? 16 আর 5 কত? 21। তুমি বলো তো 21 কে কি 3 দিয়ে ভাগ যায় না যায় না? 3 7 21, যা 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে লিখতে পারি না? সুতরাং পুরো সংখ্যাটা লিখবা। পুরো সংখ্যাটা কি ছিল? 8 5 3 5। সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। তোমরা কি বুঝতে পারছো? বাসায় গিয়ে যখন তোমরা এটা করবা, কিভাবে করবা? 6 7 7 4 এভাবে যোগ করবা। তোরা কত বলো তো? 6 আর 7 13, 13 আর 7 20, 20 আর 4 24, 24 কে ভাগ যায় 3 দিয়ে, 3 আর 24। তখন তোমরা লিখবা যে সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। সহজ না? আচ্ছা, এটার মতো করে আরেকটা আছে, আমি ওই নিয়ম আগে করাই, যেগুলো এক রকমের নিয়ম। ঠিক আছে, দেখো 9 কোনটা বলো তো বাচ্চারা? 3 আর 9 এক নিয়ম। বলো কি বলছি আমি কথাটা? আচ্ছা ঠিক আছে, তো আমরা এক নিয়ম আগে করে ফেলাই, তারপরটা পরে যাবো আমরা। আগে কি করবো? যোগ দিব। যোগ দিয়ে আমরা আগের বার যেমন 3 ছিল দেখে আমরা কি করছি? 3 দিয়ে ভাগ দিছি না? এবার কি আছে বাচ্চারা? 9। তো আমরা কত দিয়ে ভাগ দিব? 9 দিয়ে ভাগ দিব আমরা। আচ্ছা, তাহলে আমরা 9 দিয়ে ভাগ দিই। দেখো তো, আগে যোগ করতে হবে না? 5 যোগ 0 যোগ 7 যোগ 5 কত হয় বাচ্চারা? দেখো তো, 5 আর 7 12, 12 আর 5 কত? 17। তোমরা বলো তো 17 কি 9 দিয়ে ভাগ যায়? কারণ 9 যখন 18 বেশি হয়ে যায়, ভাগ যায় না। তার মানে আমরা লিখবো যা 9 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং যদি ভাগ করে দিতেছ না যোগফলটা, তাহলে এই সংখ্যাটাও কি 9 দিয়ে ভাগ যাবে না। সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য 9। বুঝতে পারছো তোমরা? এগুলো এমসিকিউ তে আসতে পারে, কিন্তু এমসিকিউ তে আসলে তোমার তো টেকনিকের অঙ্ক করার দরকার নাই। তুমি কি করবা? মনে মনে করে ফেলবে। যেমন দেখো, পরেরটা যদি করো তোমরা, 1 আর 7 কত? 8, 8 আর 3 কত? 11, 11 আর 7 কত? 18, 18 কি 9 দিয়ে ভাগ যাইবো না যেত না? যাইবো। তখন কি এই সংখ্যাটা তাহলে কি 9 দিয়ে বিভাজ্য? বুঝতে পারছো? পরেরটা যাও, 2 আর 3 কত? 2 আর 1 কত? 3, 3 আর 9 কত? 12, 12 আর 3 কত?
15। 15 কি 9 দিয়ে ভাগ করা যায়? তার মানে কি এই সংখ্যাটাও 15 দিয়ে 9 দিয়ে বিভাজ্য নয়। বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম বলতো? আমরা 3 বুঝে ফেলাইলাম, 3 ক আমরা বুঝে ফেলাইলাম, আমরা 3 গহটা কি করলাম বলতো? বুঝে ফেলাইলাম। এবার আমরা একটু ক্ষয় চলে যাই। ক্ষয় নিয়মটা কি? যদি 4 দিয়ে বলে সে দুইটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ দেব আমরা। বলো তো কি বলছি? এর মধ্যে যোগ করার কোনো ঝামেলা নেই। শেষের দুইটা সংখ্যা কি দেখো তো, এই যে দেখো এখানে শেষের দুইটা সংখ্যা কি? আচ্ছা, তাহলে আমরা 42 কে যদি কত দিয়ে ভাগ দিতে বলছে? 4 দিয়ে ভাগ দাও তো। 4 কে 4 দশে 40। ভাগশেষ কত রাখতেছে? যেহেতু ভাগশেষ থেকে যাচ্ছে তার মানে কি এটা 4 দ্বারা বিভাজ্য নয়। যে লিখবা যেহেতু, বলো, যেহেতু 2 অবশিষ্ট থাকে সুতরাং 8, 5, 4, 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য নাকি বিভাজ্য নয়? হ্যাঁ, কারণ কি? কারণ আমার তো অবশিষ্ট থেকেই গেছে। আচ্ছা, আমরা আরেকটা করি, ঠিক না? আরেকটা করি বলতে কোনটা করবো বলো? আমরা এটা করি, 2 নম্বরটা করি, ঠিক আছে? লাস্টে কত আছে বাচ্চারা বলো তো? 84। আচ্ছা, আমি এভাবে করলাম, ভাগ দাও 4 দিয়া। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, থাকে কত হাতে? 4। 4 ওকে 4, দেখো তো ভাগশেষ থাকে কিছু? লিখবা যে যেহেতু এখানে ভাগশেষ থাকে না, আগেবার কি লিখছিলা? যেহেতু 2 অবশিষ্ট থাকে বা 2 ভাগশেষ থাকে বলে লিখবা। যেহেতু এখানে ভাগশেষ থাকে না সুতরাং এই পুরো সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? আর যদি ভাগশেষ থেকে যায় তাহলে বিভাজ্য না। কথা মতো ঢুকছে জিনিসটা? 4 নিয়মটা কি বলতো? লাস্টের দুটো সংখ্যা আমরা ভাগ দিব। কয়টা দাও তো? 74, ঠিক আছে? আমি এটা দিক দেখাই যাচ্ছি। 4 দিয়ে দেখবা। 4 ওকে 7 থেকে যদি 4 যায় লাগে থাকে কত? 4 চলে গেলে 3, 4 এর তারপরে 4টা 32 আর থাকে কত? 2। বলো তো কি এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হইব নাকি বিভাজ্য না হইব? কারণ কি? কারণ যে অবশিষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কথাটা? ঠিক আছে। আচ্ছা, লাস্ট, এটা লাস্টে রাখছি কারণ একটু জটিল, এটা 2 বার করতে হইব। কয়বার করতে হইব? এই দেখো 6টা কি বলছে, দেখো কি বলছে, টাকা ওইদিকে সম্পূর্ণ সংখ্যাটাকে আগে 2 দিয়ে ভাগ দিতে হবে। ফার্স্টের কাজ, পরেরটা পরে দেখতেছি আমরা। সম্পূর্ণ সংখ্যাটার আগে 2 দিয়ে ভাগ দিব। এই খাটনিটা আমরা না করে আমরা একটা রুলস দিয়ে দিচ্ছি এখানে। শেষের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, কি বলছি মনোযোগ দাও, অঙ্ক কিন্তু সহজ, যদি বুঝা ফেলা, মন দিয়ে বুঝতে হবে এটা। শেষের সংখ্যাটা যদি জোড় হয় বা শূন্য হয়, কি বলছি? দুটো একটা জোড় সংখ্যা তো চিনো, 2, 4, 6, 8, আর শূন্য তো চিনোই। তাহলে ওই সংখ্যাটা পুরোটা 2 দিয়ে ভাগ দেওয়া যায়। সহজ হয়ে গেল বিষয়টা? তাহলে বাচ্চারা রুলস অনুযায়ী আমরা দেখি তো লাস্টের সংখ্যাটা কি? 4। এটা কি জোড় না বেজোড়? তার মানে কি 2 দিয়ে ভাগ যাইব। আমরা প্রথম সংখ্যাটা মিলাইতেছি, বুঝতে পারছো না? 3 দিয়ে ভাগের পরে বুঝবো, আগে আমরা 2 দিয়ে ভাগটা দেখতেছি। পরেরটা চলে যাও, কত আছে? জোড় না বেজোড়? এটা কি 2 দিয়ে ভাগ যাবো না যেত না? আচ্ছা, ওই না করতেছে মন্দ, ইমা মন দিয়া বুঝবো। সবাই বুঝতেছে, তুমি বলতেছো না। কি বুঝলো এতক্ষণ লাগে? কি না এগুলো? সবাই চুপ, কেউ একটু দিবা না। ইমা বলো লাস্টের সংখ্যাটা কি? 2। এটা জোড় না বেজোড়? জোড়। এটা কি তাহলে 2 দিয়ে ভাগ যাবো না যেত না? মাশাআল্লাহ, ওই জন্য হাত তুলতো সবাই। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এরকম দেখছো ভালো লাগছে না? সবার কাছে হাত তুলি, তাই না? তাহলে কি আমাদের কিন্তু প্রথম সংখ্যা মিলে গেছে আমাদের, 2 দিয়ে ভাগ যেতেছে। এরপর তো কি বলছে? 3 দিয়ে ভাগ যায় কিনা দেখতে হবে। আমরা তো 3 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম আমরা শিখেছি উপরে, আগে সব যোগ দিব তারপরে 3 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা আগে যোগ দিই। ফার্স্টে কি আছে বাচ্চারা বলো তো? 21 না 2, তারপরে কি 1, তারপরে কি 8, তারপরে বাচ্চারা 4। ভেরি গুড। 2 আর 1 3 আর 8 11, 11 আর 4 15, যা 3 দিয়ে বিভাজ্য বা ভাগ যায়, যেটি দেখো সমস্যা নেই। দেখছো না?
তার মানে কি বলতো, এই সংখ্যাটা যে 21 8 4 যা 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য, সুতরাং এটি যদি 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা যায় তাহলে কি 6 দিয়ে ভাগ করা যাইবে, এটা বলছিল সূত্রের মধ্যে। মাইশা, সুতরাং এটি 6 দিয়ে বিভাজ্য। বুঝতে পারছো? একটা যদি কষ্ট করে লেখাটা শিক্ষা নাও, প্রত্যেকটা মধ্যে নিজে নিজেই পারবা। বাকি আমরা নিচেটা করি, আমরা পরেরটা কি আছে বাচ্চারা বলো তো এখানে। আমি এখানটা করি, হ্যাঁ। 1 যোগ 0 যোগ 7 যোগ 4 54, 0 তো দাম নাই। 1 আর 7 কত? 8, 8 আর 4 কত? 12, ঠিক না? এটা কি 3 দিয়ে ভাগ যাবে না যেত না? আচ্ছা, সিফাত বলতেছে যাইতো না। বুঝে বলছো না বুঝে বলছো? 3 নামটা বলো তো। 3 4 12, তাহলে আমরা এভাবে লিখবো, আগের মতো লিখবো আমরা, যে যা এমনি কোন ছিল না, তোমার আমি কি পারবো 12 লেখো কি যা 3 দিয়ে বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটা যদিও ভাগ যেতেছে, আগে তো আমরা দেখছি 2 দিয়ে ভাগ যেতেছে এবং 3 দিয়েও ভাগ যেতেছে, তার মানে কি 6 দিয়েও ভাগ যাইব। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা গেল পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। লাস্টটা করি আমরা, কি আছে বলো? 7, তারপরে 8, তারপরে 3, তারপরে 2 যোগ করো। 7 8 কত? 15, 15 3 কত? 18, 18 2 কত? 20, 20 কে কি 3 না ভাগ যায়? দেখো তো, 20 কে কি 3 না ভাগ যায়? 3 6 18, হাতে কিন্তু 2 থাকে, তার মানে ভাগ যায় না। তাহলে আমরা কি লিখবো? 20 লিখবো। এই পর্যন্ত কি লিখবো আমরা? এই যে 20 লিখবো আমরা, লিখবো না? লিখবো যা 3 দিয়ে বিভাজ্য নয়। 3 দিয়ে বিভাজ্য, সুতরাং এই পুরো সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য নয়। কথা কি মনে ঢুকছে? আমাদের বুঝছো জিনিসটা? এখানে কি বলছে? 2 দিয়ে ভাগ যেতে দিব, আবার 3 দিয়ে ভাগ যেতে দিব। তো এই সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ গেছে, কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে কি 6 দিয়ে ভাগ যেত না। আর যদি 2 দিয়ে ভাগ যেত, 3 দিয়ে ভাগ যেত, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হইতো। বুঝতে পারছো জিনিসটা? বলো।